সন্ধ্যা 7টার ফ্লাইটে উঠল নির্ভান। বিমানের ফার্স্ট ক্লাস কেবিনে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো সে। আজ সে যাচ্ছে হয় কাউকে ছিনিয়ে আনতে, নয়তো কাউকে চিরতরে শেষ করে দিতে। তার জেদ চেপেছে, যে কোনো একটা করেই সে ছাড়বে। চোখ দুটো বন্ধ করে ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, আমি আসছি, নরক যন্ত্রণার জন্য রেডি থাক। হঠাৎ পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। নির্ভান বিরক্তি নিয়ে চোখ খুলল। স্ক্রিনে নামটা দেখতেই তার চোয়াল শক্ত হয়ে গেল। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো, স্যার আপনি এসেছেন, এই খবরটা গোপন রাখতে হবে। শুভ্র যদি কোনোভাবে জানতে পারে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। তার উপর ওর বিয়ের সময় আপাতত কোনো অ্যাকশন নেওয়া যাবে না। তাড়াহুড়ো করলে আপনি জিততে পারবেন না। নির্ভান তাতে দাঁত চেপে হেসে উঠল, হুগামারা কথা বলবি না তো। আমি বাংলাদেশে প্রেম করতে যাচ্ছি না যে নাটক করব, কাউকে শান্তিতে বিশ্রাম দিতে যাচ্ছি। ওপাশ থেকে লোকটা কাপা কাপা গলায় বোঝানোর চেষ্টা করলো, স্যার আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে ভুল পদক্ষেপ নিলে আপনি ধরা খেয়ে যাবেন। শুভ্রর পরিচয় তো জানেন, ও শান্ত বাঘের মতো। যখন শান্ত থাকে তখন লোকটাকে দেখাই যায় না, কিন্তু একবার খেপে গেলে পুরো শহর কেঁপে ওঠে। বড় সাহেব অনেক কষ্টে আপনাকে জেল থেকে বের করেছেন, তাই ধৈর্য ধরে সঠিক সময়ের মুহূর্তে অপেক্ষা করতে হবে। এত ঘ্যান ঘ্যান শুনে নির্ভানের চোখের মনি আগুনের মতো জ্বলে উঠল। সে অস্থিরভাবে নিজের চুলের ভেতর হাত চালিয়ে আঙুলগুলো এলোমেলো করে দিল। নির্ভান হিসিয়ে বলল, তোর শাওয়া, আসতেছি তোর বাল কাটতে। বলেই সে ফোনটা আছাড় মারার মতো করে কেটে দিল। রাগে তার বুকের খাঁচা ওঠানামা করছে। ও ভয় পাবে, ওর মতো শিকারী বাঘের ভয় কিসের? পুরো পৃথিবী ওকে দেখে কাঁপবে, এই ভাবনাটা তাকে আরো অস্থির করে তুলল। জানালা দিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে নির্ভান নিজের বুদ্ধি মুষ্টিবদ্ধ করে হাতের দিকে তাকালো। তার শিরাগুলো ফুলে উঠেছে। সে নিশ্চিত এবার শুভ্র সব দম্ভ সে ধুলোয় মিশিয়ে দেবে। তোর জামাই হবে আস্ত মোটা, পেট থাকবে ঢোলের মতন। হাঁটতে বের হলে সবাই বলবে, এই যে এটা শুভ্রার মোটকা জামাই না। কথা বলে মিহি তার কোমর দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। শুভ্রা তার দিকে অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আরে তো আর তোর জামাই হবে একদম টাকলা। রাস্তা দিয়ে হাঁটলে সবাই আঙুল দেখিয়ে বলবে, ওই যে মিহির টাকলা জামাই, দেখ মাথাটা কেমন বাতির মতো চকচক করছে। স্টেজের এক কোণে দাঁড়িয়ে মিহি আর শুভ্রা নিজেদের মধ্যে মিষ্টি ঝগড়ায় মেতে উঠেছে। পুরো অনুষ্ঠান বাড়ি তাদের হাসির শব্দে কাঁপছে। মিহি হঠাৎ শয়তানি হাসি দিয়ে শুভ্রাকে দৌড় দিল। শুভ্রাও হাসতে হাসতে শাড়ির কুচি সামনে রাস্তার দিকে দৌড় শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই চৌধুরী বাড়ির দামি দামি গাড়িগুলো সারি সারি লাইনে এসে রিদিদের বাড়ির সামনে এসে থামলো। ঈশান, রিফাত আর তুর্যর দলবল গাড়ি থেকে নেমে রাজকীয় ভঙ্গিতে বাড়ির দিকে ভেতরের দিকে হাঁটা দিল। এদিকে শুভ্রা পেছনের দিকে মিহির দিকে তাকিয়ে দৌড়াতে আচমকাই ঈশানের সাথে ধাক্কা খেলো। ঈশান হঠাৎ তাল সামলাতে না পেরে পেছনের দিকে ঠাস করে পড়ে গেল, আর শুভ্রাও গিয়ে ঈশানের বুকের ওপর আছড়ে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে কেউই বুঝে ওঠার সুযোগ পেল না। এক অপ্রস্তুত মুহূর্তে তাদের ঠোঁটে একে অপরের ওপর সঙ্গে লেগে গেল। দুজনের শরীরই যেন মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই বিস্মিত চোখে তাদের দিকে তাকিয়ে রইল। শুভ্রা কি ঘটেছে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। তাড়াতাড়ি ঈশানের উপর থেকে উঠে শাড়ির কুচি ধরে প্রায় দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। পিছন থেকে রিফাত আর তুর্য হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা। ওইদিকে ঈশান কোমরের যে ব্যথাটা লেগেছে তা যেন আর তার পুরো পুরুষত্ব আর ইগোকে চুরমার করে দিয়েছে। সে মাটিতে বসেই কোমরে হাত দিয়ে কাঁচড়াতে আর্তনাদ করে উঠল, আহ আমার কোমর, মনে হচ্ছে কোমরের হাড়টাই 2 টুকরো হয়ে গেছে। তুর্য হাসতে হাসতে ঈশানের দিকে হাত বাড়িয়ে বলল, ভালোই তো, ফ্রিটা একটা পুরো সিনেমা সিন দেখে ফেললাম। রিফাত হেসে কুটি কুটি হচ্ছে, একদম ঠিক বলেছিস, কি সুন্দর এন্ট্রি ছিল দেখেছিস। শুভ্রা দৌড়ে এলো, গিয়ে সোজা ঈশানের উপর পড়লো, তারপর এমন লজ্জা পেল যে দৌড়ে পালিয়ে গেল, একদম সিনেমার প্রথম দৃশ্যের নায়িকার মতো। ঈশান বিরক্তির মুখে তাকে তাদের দিকে তাকালো। জানি না ওই শুভ্রা আমার সঙ্গে কিসের শত্রুতা, বিশেষ করে আমার কোমরের সঙ্গে। আমি নিশ্চিত ও মনে মনে শপথ নিয়েছে আমার কোমর একদিন না একদিন ভেঙেই ছাড়বে। কথাটা বলতেই তুর্য আবার হো হো করে হেসে উঠল, কোমরটা এখনো অক্ষত আছে তো ভাই? চুপ করো। ঈশানের ধমক শুনে রিফাত আর তুর্য আরো জোরে হেসে উঠল। শেষমেশ তুর্য হাসতে হাসতেই ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল। ঈশান তার হাত ধরে উঠে দাঁড়ালো। শার্টে হালকা ধুলো লেগে গিয়েছিল। বিরক্ত মুখে ধুলো ছেড়ে জামাটা ঠিক করলো সে। এরই মধ্যে বাড়ির সামনে অতিথিদের ভিড় আরো বেড়ে গেছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ, আলো হাসি আর কোলাহলে মুখর জায়গা।
তিনজন একসঙ্গে হাঁটতে হাঁটতে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজের সামনে এসে দাঁড়াতেই তাদের চোখের সামনে ভেসে উঠল রঙিন সাজসজ্জায় মোড়া পুরো অনুষ্ঠান স্থল। চারপাশের ব্যস্ততা, আনন্দ আর উৎসবের আমেজে জমে উঠেছে পরিবেশ। ওদিকে শুভ্রা লজ্জায় দৌড়ে রুমে ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে পড়ল। বুকের ভেতর যেন এখনো ধুকপুক করে চলেছে। এক হাত তার বুকের উপর চেপে ধরে দ্রুত শ্বাস নিতে লাগলো সে। গাল দুটো টকটকে লাল হয়ে উঠেছে। কিছুক্ষণের আগে ঘটনায় মনে পড়তেই বুকের ভেতর কেমন অদ্ভুত একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে এখনো বিশ্বাসই হচ্ছে না। ভাবতেই সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। এদিকে রীতি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজটা শেষবারের মতো দেখে নিচ্ছিল। হঠাৎই শুভ্রাকে এভাবে হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকতে দেখে অবাক হয়ে তার দিকে এগিয়ে এলো। কি হয়েছে তোর? এভাবে কুকুরের মতো দৌড়ানি খাওয়ার মানুষের মতো দৌড়ায় আসলি কেন? শুভ্রা দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। মুখের অস্থিরতা লুকিয়ে জোর করে একটা হাসি এনে বলল, কিচ্ছু হয়নি রে, পরে বলবো। এখন চল, তোর জন্য হলুদে চলে এসেছে। রীতি সন্দেহ ভরা চোখে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, কিন্তু তার আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। কিছুক্ষণ পর পাখি মিহি, শুভ্রা সহ আরো অনেক মেয়ে মিলে রীতির মাথার উপর একটা ওড়না ধরলো। হাসি, আনন্দ আর উচ্ছ্বাসের মাঝে তারা ধীরে ধীরে রীতিকে নিয়ে স্টেজের দিকে এগিয়ে গেল। এদিকে স্টেজের একপাশে দাঁড়িয়ে ঈশান, তুর্য আর রিফাত আড্ডায় মশগুল ছিল। হঠাৎ ঈশানের চোখ গেল বাড়ির দরজায়, সদর দরজার দিকে। এক মুহূর্তের জন্য তার আশেপাশে চারপাশে যেন শব্দ যেন দূরে মিলিয়ে গেল। ওনার নিচে মাথা নত করে হাঁটছে রীতি, আর তার পাশে চারপাশে ওনার কোনা ধরে হেঁটে আসছে এক ঝাঁক মেয়েরা। কিন্তু ঈশানের দৃষ্টি সেখানে আটকে রইল না। তার চোখ গিয়ে থামল শুভ্রার ওপর। হলুদ রঙের সবুজ পাড়ের শাড়িতে মেয়েটা যেন সব চারপাশে সব আলো নিজের দিকে টেনে নিয়েছে। সারা শরীরে লাল গাঁদা ফুলের গহনা, খোঁপায় বাঁধা ফুল, হাতে ফুলের চুড়ি আর কোমরে ফুলের বেল্ট। দূর দূর থেকে মনে হচ্ছে কোনো হলুদ পরি ধীরে ধীরে হেঁটে আসছে। সন্ধ্যার আলো, চারপাশে সাজসজ্জা আর মানুষের ভিড়ের মাঝেও মেয়েটাকে আলাদা করে চোখে পড়ছে। ঈশান অজান্তেই স্থির হয়ে গেল। মুহূর্তের জন্য চারপাশে কোলাহল, মানুষের কথা, তুর্য, রিফাতের আড্ডা সবকিছু যেন ঝাপসা হয়ে গেল। শুধুই স্পষ্ট হয়ে রইল হলুদ শাড়ি পরা এক চঞ্চল মেয়ের অবয়ব। ঈশান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ঠিক সেই মুহূর্তেই শুভ্রা চোখ গিয়ে পড়ল ঈশানের দিকে। দূর থেকে ঈশানের নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। লজ্জায় তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল সে। আজকাল যেন কেন জানি ঈশানের সামনে এলে তার ভেতরটা এলোমেলো হয়ে যায়। হৃৎপিণ্ডটা অকারণে দ্রুত চলতে শুরু করে। হাত পা ঠান্ডা হয়ে আসে। আর হবেই বা না কেন? শুভ্রা বুঝে গেছে সে আর স্বাভাবিক নেই। কবে, কখন, কিভাবে যেন সে জানে না। শুধু জানে অজান্তে ঈশান নামের মানুষটার প্রতি তার হৃদয়ে গভীর এক অনুভূতির জন্ম নিয়েছে। এমন এক অনুভূতি যার নাম ভালোবাসা। হৃদিকে স্টেজের মাঝখানে বসানো হলো। চারপাশে উচ্ছ্বাসে মেতে উঠেছে সবাই। বক্সে উচ্চস্বরে গান পাচ্ছে। তরুণ তরুণীদের হাসি চিৎকারে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠেছে। শুভ্রা হঠাৎ তুর্য আর রিফাতের বাবা মাকে দেখতে পেয়ে তাদের দিকে এগিয়ে গেল। মিষ্টি হেসে সালাম করতেই সবাই স্নেহভরা হাসিতে সালামের জবাব দিল। তুর্যর মা শুভ্রার থুতনি আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো মা। সেই ছোটবেলায় দেখেছিলাম তোমাকে। শুভ্রা লাজুক হেসে মাথা নিচু করলো। তুর্যের মা এবার নিজের স্বামীর দিকে তাকিয়ে বললেন, আমি কি মিথ্যা বলেছি তুর্যের বাবা? দেখেন না মেয়েটা কত বড় হয়ে গেছে, আর দেখতে দেখতে তো একেবারে পরীর মতো হয়ে যাচ্ছে। তুর্যের বাবা মৃদু হেসে বললেন, আরে মেয়েরা তো চোখের পলকেই বড় হয়ে যায়, বুঝতেই সময় লাগে না। কথাটা শুনে সবাই হেসে উঠল। শুভ্রাও মুচকে হেসে আবার স্টেজে গিয়ে হৃদির পাশে বসলো। এদিকে তুর্যের মা শুভ্রার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচু স্বরে বললেন, শুনুন, একটা কথা বলবো। বলো। আমরা তো তুর্যের বিয়ের কথা ভাবছি, তাই বলছিলাম বাইরে মেয়ে খুঁজতে যাবো কেন? শুভ্রার জন্য বা শুভ্রার সঙ্গে তুর্যের বিয়ের কথা বলি না। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। ছেলের বউ হিসেবে একদম পারফেক্ট, আর দুজনকে মানাবেও দারুণ। কথাটা শুনে তুর্যের বাবা হেসে ফেললেন। তোমাকে একটা সারপ্রাইজ দিই। কি সারপ্রাইজ? তুর্য আর শুভ্রার বিয়ের কথা আমি আজ থেকে 2 বছর আগেই ঠিক করে রেখেছি। তুর্যর মা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলেন। বলেন কি? হ্যাঁ, আর এই ব্যাপারটা শুধু আমি আর সোহান চৌধুরী জানি, আর আর কেউ জানে না। কিন্তু কবে, কিভাবে? তুর্যর বাবা স্মৃতিমাখা হাসি হেসে বললেন, একদিন আমি আর সোহান চৌধুরী একসঙ্গে গাড়িতে করে ফিরছিলাম। তখন হঠাৎ রাস্তায় শুভ্রাকে দেখি। মেয়েটা তখন সবে এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রথম দেখাতেই আমার খুব ভালো লাগে। তারপর সোহানকে বললাম বিষয়টা, উনিও রাজি হয়ে গেলেন। একটু থেমে আবারও বললেন,
তুর্যকে তো তিনি ছোটবেলা থেকেই চেনেন, ছেলেটার স্বভাব চরিত্র পরিবার সবই তার জানা। আর শুভ্রাও তুর্যকে ছোটবেলা থেকেই চেনে, তাই দুজনকে নিয়ে আমার কোনো দ্বিধা ছিল না। তুর্যের মা এখনো বিস্মিত মুখে তাকিয়ে আছেন। তুর্যের বাবা হেসে বললেন, আজই তোমাকে কথাটা বলতাম, কিন্তু দেখো নিয়তির খেলাটা কেমন। আমি বলার আগেই মেয়েটাকে তোমারও পছন্দ হয়ে গেল। তুর্যের মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন, চোখে মুখে খুশি ঝিলিক ফুটে উঠল। তিনি উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, আপনি জানেন না কি বড় সারপ্রাইজ দিলেন আমাকে। আমি আমার ছেলের বউ হিসেবে শুভ্রাকেই চাই, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। তুর্যের বাবা মৃদু হেসে মাথা নাড়ল। আরে এতটা উত্তেজিত হওয়ার কিছু নেই, আমাদের মধ্যে কথা হয়েছিল তুর্য যখন আমার ব্যবসায় দায়িত্ব নেবে তখনই বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা হবে। এখন তো তুর্য ব্যবসা সামলাতে শুরু করেছে। বিষয়টা জানার পর সোহান চৌধুরীও আমাকে বলে রেখেছেন আজকের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরেই তুর্য আর শুভ্রার বিয়ের বিষয়ে বসবেন। তুর্যের মা খুশিতে আবারও শুভ্রার দিকে তাকালেন, মনে মনে যেন মেয়েটাকে ইতিমধ্যেই নিজের ছেলের বউ হিসেবে কল্পনা করে ফেলেছেন। এদিকে আনুষ্ঠানিকভাবে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। স্টেজ জুড়ে আনন্দ আর কোলাহলের রেশ ছড়িয়ে পড়েছে। একে একে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই স্টেজে উঠে রীতির গালে কপালে আর হাতে হলুদ মাখিয়ে দিতে লাগলো। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ উঠছে বারবার। হাসি ঠাট্টা আর শুভকামনায় মুখর পুরো পরিবেশ। হঠাৎ বক্সে বাজতে থাকা গানের ভলিউম আরো একটু জোরে বেড়ে গেল। তার সঙ্গে সঙ্গে শুভ্রা মেয়ে পাখি আর তাদের বয়সী আরো কয়েকজন মেয়ে স্টেজের সামনে চলে এলো। মুহূর্তের মধ্যে তারা গানের সাথে তালে তালে নাচ শুরু করে দিল। কেউ দুই হাত উঁচু করে ঘুরছে, তো কেউ কোমর দুলিয়ে তাল মিলিয়ে যাচ্ছে, কেউ আবার হাসতে হাসতে অন্যদের টেনে নিচ্ছে মাঝখানে। নাচতে নাচতে শুভ্রা মিহি পাখি আর বাকি মেয়েরা একসঙ্গে গেয়ে উঠল গানের তালে তালে। সবাই তারা একসঙ্গে হাতে হাত তুলে বুকের সামনে হৃদয়ের আকৃতি বানিয়ে কোমর দুলিয়ে নাচতে লাগলো। তারপর আরো জোরে গেয়ে উঠল। চারপাশে ছেলেরা শীষ বাজিয়ে আর চিৎকার করে উৎসাহ দিতে লাগলো। ও স্টেজের সামনে হইচই পড়ে গেল। এদিকে ঈশান দুই হাত বুকে গুটিয়ে দাঁড়িয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এরা আবার কোন গান বের করে নাচছে। মাথা নেড়ে অন্যদিকে তাকাতে যাবে, ঠিক তখনই শুভ্রা নাচতে নাচতেই তার সামনে এসে দাঁড়ালো। ঈশান কিছু বুঝে ওঠার আগে মেয়েটা নির্লজ্জের মতো তার শার্টের কলা চেপে ধরলো। এই কথা শেষ করার সুযোগই পেল না সে। মুহূর্তেই শুভ্রা তাকে সোজা স্টেজের মাঝখানে নিয়ে এলো। মুহূর্তেই হৈ হৈ করে গেল। আর রিফাত আর তুর্য তো হাসতে হাসতে দ্বিগুণ হয়ে গেছে। ঈশান অবিশ্বাস নিয়ে শুভ্রার দিকে তাকিয়ে আছে, আর শুভ্রা সে তো দিব্যি গানের তালে তালে নাচতে নাচতে ঈশানের চারপাশে ঘুরে গেয়ে উঠলো। গান গাইতে গাইতে একবার আঙুল তুলে ঈশানের দিকে দেখালো। ব্যাস, জনতা আবারও চিৎকার করে দিয়ে উঠলো। ঈশানের চল শক্ত হয়ে গেল, আর শুভ্রার মুখে তখন দুষ্টু হাসি। গান শেষ হতেই সে হালকা একটা ধাক্কা দিয়ে ঈশানকে আবারও সাইডে সরিয়ে দিল। তারপর বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে আবারও গেয়ে উঠল। স্টেজ জুড়ে হাসি, হাততালি আর শিশের শব্দে যেন উৎসব আরো জমে উঠল। গান শেষে হতেই শুভ্রা হাসতে হাসতে মেয়েদের ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে আর কোথাও দেখা গেল না। এদিকে স্টেজের একপাশে দাঁড়িয়ে থাকা ঈশানের মুখ অন্ধকার হয়ে আছে। এই মেয়েটার সাহস দিন দিন বাড়ছেই। সবার সামনে তার শার্টের কলার ধরে টেনে স্টেজে তুলে এনেছে। এখন পুরো অনুষ্ঠানে কে কি ভাবছে, ঈশ্বরই ভাবছে, সেটা ঈশ্বরই জানে। চোয়াল শক্ত হয়ে সে ভিড় থেকে বেরিয়ে এলো। আজকের শুভ্রাকে খুঁজে বের করবেই। তারপর কি করবে সে নিজেও জানে না। তবে মেয়েটার খবর আছে আজকে। স্টেজের আশেপাশে খুঁজলো, বাড়ির ভেতরে খুঁজলো, কিন্তু শুভ্রার কোনো হদিশ নেই। হাঁটতে হাঁটতে সে বাড়ির সামনে নিরিবিলি রাস্তার দিকে এগিয়ে চলে গেল। চারপাশে রঙিন লাইটের আলো ছড়িয়ে আছে। দূর থেকে ভেসে আসছে গানের শব্দ আর মানুষের কোলাহল। ঈশান চারপাশে থেমে তাকালো। গেল কোথায় মেয়েটা, নিজের মনেই বিড়বিড় করলো সে। ঠিক তখনই ঠান্ডা নরম কিছু একটা তার গালে স্পর্শ পেতেই সে কেঁপে উঠল। ঈশানের পুরো শরীর তখন কেঁপে উঠল। প্রতিক্রিয়া দেখাতে সে এক সেকেন্ডও সময় নিল না। দ্রুত হাত বাড়িয়ে সে নিজের গালের কাছে রাখা হাতটা শক্ত করে চেপে ধরলো। পেছন থেকে সঙ্গে সঙ্গেই ভেসে এলো পরিচিত এক কাঁপা কাঁপা কণ্ঠ। ভেসে এলো, ঈশান ভাই। শুভ্রা কণ্ঠস্বর শুনেই ঈশানের চোখ শুরু হয়ে এলো। হাতের মুঠো আরো শক্ত হলো। অন্ধকারে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো সে। শুভ্রা ধরা পড়ে যাওয়ায় চোরের মতো দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্পষ্ট ধরা পড়েছে অপরাধবোধ। ঈশান কিছু বলল না। ধীরে ধীরে শুভ্রার হাতটা নিজের হাতের দিকে টেনে আলতো করে টেনে আনলো।
তারপর হাতে কাছে মুখ নিয়ে গিয়ে গন্ধ শুকলো, সঙ্গে সঙ্গে কাঁচা হলুদের তীব্র গন্ধ নাকে এসে লাগলো। ঈশানের নাক মুখ কুচকে উঠল। তার বুঝতে বাকি রইল না এই দুর্ধর্ষ দুর্ধর্ষ মেয়েটা একটু আগেই সুযোগ বুঝে তার গালে হলুদ মেখে দিয়েছে।